লেডি সুপারস্টার হিসেবে দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রিতে অল্প সময়েই নিজের জায়গা তৈরি করে নিয়েছেন। ভারতীয় সিনেমার সবচেয়ে বিখ্যাত অভিনেত্রীদের মধ্যে একজন, এমনকি দক্ষিণের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীও হয়ে উঠেছেন নয়নতারা। মালায়ালাম সিনেমার মাধ্যমে অভিনয় আত্মপ্রকাশ অভিনেত্রীর। নিয়মিত অভিনয় করছেন তামিল এবং তেলেগু সিনেমায়। 2023 সালে শাহরুখ খানের সঙ্গে জওয়ান সিনেমা দিয়ে বলিউডে পরিচিতি পান। নিজের স্বকীয়তা আর জনপ্রিয়তায় নিজেই হয়ে উঠেছেন একটি ব্র্যান্ড। কিন্তু তার এই ব্র্যান্ড ভ্যালুতে সম্প্রতি ধাক্কা দিয়েছেন দক্ষিণেরই আরেক তারকা চিরঞ্জীবী। ভারতীয় কিছু গণমাধ্যমে সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, চিরঞ্জীবীর আসন্ন ছবিতে অভিনয় করার জন্য নয়নকে নিজের পারিশ্রমিক কাটছাঁট করতে হয়েছে। এমনিতে নয়নতারা গড়ে প্রতিটি সিনেমার জন্য 10 কোটি ভারতীয় রুপি পারিশ্রমিক নেন। জওয়ান এবং গডফাদারের জন্য একই পরিমাণ পারিশ্রমিক নিয়েছেন তিনি। স্বভাবতই নতুন প্রজেক্টগুলোর জন্য তিনি তার আগের চেয়ে বেশি পারিশ্রমিক নেবেন, কিন্তু 2025 সালে পারিশ্রমিক না বাড়িয়ে উল্টো কাটছাঁট করলেন এ নায়িকা। নয়নতারা প্রাথমিকভাবে এ সিনেমায় অভিনয়ের জন্য 18 কোটি রুপি পারিশ্রমিক চেয়েছিলেন, যা তার আগের পারিশ্রমিকের তুলনায় 80 ভাগ বেশি। নির্মাতারা এই পরিমাণ সম্পর্কে জানতে পেরে বেশ অবাক হয়েছিলেন। শেষ পর্যন্ত চুক্তিটি অনেক কম পরিমাণে স্থির হয়েছিল। বরং নির্মাতারা অভিনেত্রীকে চিরঞ্জীবী অভিনীত সিনেমাটিতে 6 কোটি রুপি পারিশ্রমিকে অভিনয় করতে রাজি করিয়েছেন। তিনি যে পরিমাণ অর্থ দাবি করেছেন, এটি তার তুলনায় শতকরা 66 ভাগ কম। ঠিক কী কারণে নয়নতারা এত কম পারিশ্রমিকে সিনেমাটি করতে রাজি হয়েছেন সেটা না বললেও এটা যে তার ব্র্যান্ড ভ্যালুর জন্য একটি বড় ধাক্কা, সেটা বলা ভুল হবে না। তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মূলত চিরঞ্জীবীর অনুরোধেই অভিনেত্রী পারিশ্রমিক কমিয়েছেন, যা তাকে সিনেমা মুক্তির পর লভ্যাংশ থেকে পুষিয়ে দেওয়া হবে। তাই এটি তার ব্র্যান্ড ভ্যালুর জন্য কোনো সমস্যা হয়ে দাঁড়াবে না, কারণ অভিনেত্রীর সামনে টক্সিক সহ আরও কিছু বড় সিনেমা রয়েছে, যা হয়তো তার পারিশ্রমিক আরও বাড়িয়ে দেবে। ফারজানা লিনা, সময় সংবাদ।